মার্কেটটা ইতিহাস অনুযায়ী যতবার আসছে ততবার অ্যারাউন্ড 200 পিপসের মুভ দিছে। এই যে ডোজিটা দিছে, যদি বায়ার আর সেলারের মারামারি করে এটা নিচে ব্রেক করে, ঠিক আছে, তার মানে হচ্ছে একদিকে মার্কেটটা এখানে থাইমা গেছে, দ্বিতীয় কন্ডিশন বলে আমি আমার এই লেভেলটা এসে ট্যাপ করে দেন হচ্ছে বাইং প্রেশার দিব। ঠিক আছে, এই কয়েকটা কাজ মার্কেট করতে পারে। যখন এই পুরো ট্রেন্ড ভাঙবো মার্কেট আমার নিয়ম অনুযায়ী, ঠিক আছে, তখন এইটা একটা লেভেল হিসাবে কাজ করব। আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে। আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। তো আজকের ভিডিওতে হচ্ছে আমরা একটু উইকলি অ্যানালাইসিসটা করব যে এই সপ্তাহে গোল্ড মার্কেটে কি হইতে পারে। সবাই জানেন যে দুনিয়ার অবস্থা যা চলতেছে বেশি একটা সুবিধার না, ঠিক আছে, চারিদিকে যুদ্ধ টুদ্ধ লাগিয়া রয়েছে। আর যখনই যুদ্ধর একটা সিচুয়েশন তৈরি হয় তখন বিশেষ করে গোল্ড, মানে বিশেষ করে কমোডিটিস বলতে পারেন, বিশেষ করে গোল্ড, অয়েল, এই তারপরে হচ্ছে সিলভার, এই জিনিসগুলোর প্রাইস বেড়ে যায়, ঠিক আছে। সো বাট আমরা যে দেখছি লাস্ট সপ্তাহে মার্কেটটা সেলিংয়ের দিকে আসছে, ঠিক আছে। এই যে মার্কেটটা সেলিংয়ের দিকে আসছে, তার আগে আমরা যতগুলো অ্যানালাইসিস দিছিলাম, উইকলি অ্যানালাইসিস, বিশেষ করে ফরেক্স ট্রেডার বিডি চ্যানেলের মধ্যে আমি ওই অ্যানালাইসিসগুলো দিছিলাম, তারপর আমি এই চ্যানেলটা রান করছি। আর তার আগে আমি ওই অ্যানালাইসিসগুলোর মধ্যে কিন্তু বলছিলাম যে এই যে গোল্ড মার্কেটটা এখানে এই উইকে হাইটারে ব্রেক করছিল, এর মানে কি, মার্কেট এইখানে আমার ডাউট দিছিল যে মার্কেট বাইং ডিরেকশনে যাইব। দেন হচ্ছে আমি এইখান থেকে একটা লেভেল বার কইরা কী করছিলাম, বাইংয়ের এরিয়া দেখাই দিছিলাম। ওই বাইংয়ের প্রেশার এখন পর্যন্ত মার্কেটের ভিতরে গেছে, তাই না? ইভেন তারপরে যতগুলো অ্যানালাইসিস দিছিলাম গোল্ড মার্কেটে সবগুলাই কাজ করছে। লাস্ট হচ্ছে আমার এই লেভেলটারে গোল্ড মার্কেট কী করছে, ব্রেক করছে। আমি একটু কাজ করি, আমি একটু লাইন চার্টটা করি, ঠিক আছে। এই যে লাইন চার্ট করার পরে আমরা কি দেখতে পারতাছি যে লাস্ট মার্কেট এই লেভেলটারে ব্রেক করছে গোল্ড মার্কেট, তাই না? ওকে, এই যে লাস্ট এই মার্কেটটার এই লেভেলটারে ব্রেক করছে, তো তারপরে হচ্ছে এখন মার্কেটটা কোন দিকে আসতেছিল, সেলিংয়ের দিকে আসতেছিল, তাই না? যদি আমরা একটু এদিকেও দেখি, আমরা কিন্তু এখন উইকলি টাইম ফ্রেমের মধ্যে আছি, ঠিক আছে, আমরা উইকলি টাইম ফ্রেমের মধ্যে আছি। সো এখন আমরা কি দেখতে পারতেছি যে লাস্ট সপ্তাহে মার্কেটটা পুরোপুরি সেলিং ডিরেকশনের দিকে আসছিল আর এই লেভেলটারে মার্কেট ব্রেক করছিল মূলত। ওকে, এখন আমগোর কাজ হইতাছে যে আমরা উইকলি টাইম ফ্রেম থেকে দেখলাম, তো আমি এর আগে উইকলি টাইম ফ্রেম থেকে কয়েকটা লেভেল বার করে দেখাইছিলাম, সবার মনে আছে কিনা জানি না। একটা লেভেল ছিল হচ্ছে এদিকে, ঠিক আছে, যদি ওই লেভেলগুলো অনেক বড় ছিল, বাট এগুলো উইকলি টাইম ফ্রেমের লেভেল, তো দেড়শো এখান থেকে অনেকগুলো কি লেভেল বের হয়, ঠিক আছে। আর ওই লেভেলটা যদি আমি একটু ছোট্ট খাট্টো করি তাহলে হচ্ছে এই লেভেলটা মূলত এইদিকে চলে আসে, আর আরেকটা এক্সট্রিম লেভেল চলে আসে হচ্ছে এইদিকে, যে দুইটা লেভেল আমি বার করছিলাম। তারপরে আমি রিসেন্ট আরও কিছু লেভেল এখানে পাইতাছি, যদিও এখানে ডবল টপের আশেপাশে, এই জায়গার আশেপাশে কিছু লেভেল পাইতাছি। আমি একটা কাজ করি, তাহলে এবার হচ্ছে ডাইরেক্টলি লেভেল পর্যন্ত চলে যাই। এটা তো দেখাইলাম কীভাবে, আছে ডেলি টাইম ফ্রেমের দিকেও যাই। আর লাস্ট সপ্তাহে আমি যে অ্যানালাইসিস করছিলাম সেটা হচ্ছে আমি এখান থেকে একটা ট্রেন্ড লাইন দিছিলাম, যে বলছিলাম এক্সাক্ট এই জায়গার থেকেই মার্কেটটা কী করব, একটা সেলিং মুভমেন্ট পাইবো, আমি এরিয়া দেখাই দিছিলাম। ইভেন ওই জায়গার থেকে মার্কেট একটা হিউজ সেলিং মুভমেন্ট পাইছে, ঠিক আছে। যারা এই ট্রেডগুলো নিতে পারছে ওরা তো লাল হয়ে গেছে, মানে হিউজ বড় ডাউন ডিরেকশনের দিকে আসছে মার্কেটটা। সো এখন মার্কেটটা আপাতত কী করতেছে দেখেন, ডেলি টাইম ফ্রেমে ডিরেক্টলি দুইটা ডোজি মারছে, ঠিক আছে। এই জায়গায় ডোজি মারার পরও একটা সেলিং ক্যান্ডেল দিছে, ম্যানিপুলেশন করছে। যারা আমার লাইভ মার্কেটের ভিডিওগুলো দেখছেন, এই সব ম্যানিপুলেশনটা আমি বার্তাও দেই নাই, ঠিক আছে। আমি আমার ডিরেকশনে ঠিকই ট্রেড নিছি, আর টেক প্রফিট সবগুলা হিট করছে, যতগুলা ট্রেড নিছি, বড় বড় এন্ট্রি নিছি সব। একটা শুধু ছোটো স্ক্যাল্পিং ছিল যেটা রেকর্ডিং করছি, বাট আরও কিছু ছিল এগুলো আমি দেখাই নাই। তো সব তো দেখানি যায় না, তাই না? সো এখন হইতাছে এই যে একদিনের টাইম ফ্রেমে কী করতেছে মার্কেট, দুইটা ক্যান্ডেল ডিরেক্টলি ডোজি দিছে। এর মানে দাঁড়াইতেছে হচ্ছে এই যে মার্কেট একটা সেলিং মুভ দিছে, কোনো না কোনো ক্ষেত্রে এই সেলিং মুভটা উইক হয়ে গেছে। টানা দুইটা ডোজি দেওয়ার মানে হইতাছে এইটা, মানে মার্কেট উইক। আমি ডোজি দেওয়া মানে হচ্ছে কি, বায়ার আর সেলারের একটা সমতা বোঝায়, বা বায়ার আর সেলার ফাইটিং কইরা দুইজনের এনার্জিটা মোটামুটি সেম বোঝায় ডোজি মানে, ঠিক আছে। পরবর্তীতে ক্যান্ডেলস্টিক সাইকোলজি সম্পর্কে যখন আমি ভিডিও আপলোড করবো ফরেক্স ট্রেডার ভিডিও চ্যানেলের মধ্যে, তখন এগুলো দেখতে পারবেন আর শিখতে পারবেন, ঠিক আছে। আর আমি একটু লং টার্মে চিন্তা ভাবনা করি, দ্যাটস ওয়াই আমার ভিডিও শেখানোর কোয়ালিটি সব স্লো হয় বাট ভ্যালিড। আমি ইনভ্যালিড কোনো কাজ করি না, ঠিক আছে। অনেকের খারাপ লাগতে পারে, কিচ্ছু করার নাই, এভরিথিং ইজ ফেয়ার অ্যান্ড লাভলি। তো এখন যেহেতু দুইটা ডোজি মার্কেট দিছে এখানে, তার মানে হচ্ছে মার্কেটটা আটকায় গেছে, বায়ারদের আর সেলারদের মারামারি চলতেছে। সো এখন আমার টার্গেট হইতেছে এইটাই, যে এই যে ডোজিটা দিছে, যদি বায়ার আর সেলারের মারামারি করে এটা নিচে ব্রেক করে, ঠিক আছে, তাহলে এটা নিচের দিকে যেই জোন আমি পামু, এই নিচের দিকে যেই জোন আমি পামু, সেটা থাকবে আমার বায়ারদের টার্গেট। মার্কেট এই জায়গার মধ্যে আসবো, তারপর আমি বাইং করবো, ঠিক আছে। আর যদি মার্কেট এই ডোজির উপরে ব্রেক করে, ঠিক আছে, উপরের দিকে মার্কেটটা ব্রেক করে,
তাইলে আমার টার্গেট কি থাকবো, উপরের দিকে লাস্ট সেলার জোন কেডা আছে ওই সেলার জোন পর্যন্ত আমার টার্গেট। আর এখানে একদম টপ লেভেল হচ্ছে এইটা, আর লাস্ট সেলিং প্রেশার কোন কোন জায়গায় আছে আমি সেইগুলো আবার করতে হবে, তাই তো। সো চলেন আমরা একটু সিম্পলি মার্কেটটার এবার 4 ঘন্টার থেকে অ্যানালাইসিস করি। 4 ঘন্টার মানে একদম যথেষ্ট হায়ার টাইম ফ্রেম, আর আমরা যদি ইন্ট্রাডে ট্রেডিং করবো আমগোর লেগে 4 ঘন্টার টাইম ফ্রেমটা হচ্ছে সবচেয়ে সুন্দর আর বেস্ট, ঠিক আছে। সো এই জায়গায় আমি একটা কথা বলি, দেখেন একটা জিনিস খেয়াল করেন, উইকলি টাইম ফ্রেমের দিকে একটু টাইমের জন্য আসলাম, একটা জিনিস খেয়াল করেন তো, এত লম্বা একটা টাইম মার্কেটটা এই জায়গার ভিতরে আটকায় গেছে। তাহলে মানে বুঝতেছেন, একটা মার্কেট যখন একটা জায়গার মধ্যে আটকায়া যায় তখন ওই জায়গায় মার্কেট প্রচুর ম্যানুপুলেশন করে, ঠিক আছে, প্রচুর ম্যানুপুলেশন করে। সো যদিও মার্কেটটা ওই জোন থেকে বের হয়েছে, বাট এখনও কোনো না কোনোভাবে মার্কেটটা অ্যারাউন্ড ওই জোনের লেভেলেই চলে আসছে। এই যে লাস্ট যে সেলিং হয়েছে মার্কেট, তার মানে হচ্ছে কি, এখন যদি আমরা এই জায়গার থেকে এই ম্যানুপুলেশনের এরিয়া থেকে জোন বার করি, ঠিক আছে, সেই জোনগুলা একটু বেশি বড় হওয়ার চান্স আছে, ফিল্টার করার পরেও রিস্ক আছে। বাট তবুও আমি আমার নজর থেকে, আমার কুদৃষ্টির থেকে, ভাই আমার নজর বেশি একটা ভালো না, সবাই জানেন। সো আমি আমার কুদৃষ্টি থেকে যতটুকু লেভেল পামু বা এরিয়া পামু, যদিও অ্যানালাইসিস করা ঠিক না, কারণ আমার যত স্টুডেন্ট ছিল এর আগে, ঠিক আছে, তো আমার দ্বারা যতটুকু সম্ভব আমার মনে হয় যে এই লেভেলগুলো মোটামুটি ইম্পর্টেন্ট আছে, ওই লেভেলগুলো আমি দেখাই দেবো, ঠিক আছে। তো দেখি এখন, তার মানে এইখানে পুরো ম্যানুপুলেশনের জোন থেকে আমগোর এরিয়া বার করা লাগবে। কিছু সেলার জোন খালি আছে উপরের দিকে ফ্রেশ, আর এইখানে কিছু লেভেল আছে একটু ফ্রেশ, তারপরে নিচে আইলে পুরা মানে জঙ্গল, ঠিক আছে। আই মিন এই জঙ্গল ওই জঙ্গল না, ট্রেডিং মানে চার্টের জঙ্গল আর কি। তো এবার কথা হইতাছে, বুঝতেই পারতেছেন যে কি ম্যানুপুলেশনের মধ্যে আয় পড়ছি। মানে এই জায়গার নিচে যা জায়গা আছে পুরোটাই হতেছে ম্যানুপুলেশন এরিয়া। মানে এখানে জোনগুলা তাইরে নেড়ে করবো বেশি, আর মার্কেট তাইরে নেড়ে করলে দেখেনি যে কেমনটা লাগে। আমি লাইভ মার্কেটে যখন রেকর্ডিং করছিলাম তখন মোটামুটি দেখছেন মার্কেট কি তাইরে নেড়ে করছে। সো এখন এই জায়গায় যেহেতু মার্কেট রানিং আছে, ঠিক আছে, এই জায়গায় মার্কেট আমার কি করতে পারে, রানিং কারেন্ট মার্কেট, এটা আমি একটু লাস্টের দিকে বলবো, ঠিক আছে। আগে হায়ার টাইম ফ্রেমের যে জোনগুলো আছে সেইগুলো একটু বার করি। একজ্যাক্ট যে জোনগুলো আছে মোটামুটি আমার মনে হইব ছোটো ছোটো করে ড্র করার ট্রাই করবো। আমার যে মনে হবে একজ্যাক্ট এই জায়গাগুলোর থেকে মার্কেট ঠিকঠাক মার্ক করবো, ওইরকম জোন দেওয়ার ট্রাই করি বা অ্যানালাইসিস করার ট্রাই করি। সো দেখি কি হয়, ওকে। সো প্রথমে যদি আমি এই যে উইকলি টাইম ফ্রেমের এই দিকে আসি, উইকলি টাইম ফ্রেমের জোনটার দিকে ড্র করার ট্রাই করি, তাহলে মোটামুটি আমি বলবো যে এই যে এই লেভেলটা, এইটা, ঠিক আছে, এই লেভেলটা আমার জন্য ইম্পর্টেন্ট। উইকলি টাইম ফ্রেমের যে দুইটা জোন দিছিলাম না, ওই দুইটা জোনের ভিতরে এইটা একটা, যেহেতু এটা বাইং ডিরেকশনের, তাই আমি এটা কী করবো, আমি একটু এটারে গ্রিন কালার করে দিব, এটা কারণ এটা বাইং জোন, বাইং ব্লক লেভেল আমার লাগে, ঠিক আছে। তারপরে যদি আমি অন্য আরেকটা দেই, ঠিক আছে, আমার যেটা ফরেক্স ট্রেডার বিডি চ্যানেলের মধ্যে যারা দেখছেন, আমি প্রথম যেই উইকলি অ্যানালাইসিসের একটা ভিডিও দিছিলাম, এই জায়গায় পুরা দুনিয়ার সবাই সেলিং দেখতেছিল, গ্যাপ ডাউন ওপেনিং দেখছেন, সবাই দুনিয়ার সবাই সেলিং দেখতেছিল, একমাত্র আমি একটা মানুষ বান্দা, পাপি বান্দা, যে এই জায়গাটারে দেখা আমি বইলা দিছিলাম যে মার্কেটটা কি করব, এই জায়গায় আইসা একটা বাইংয়ের ডিরেকশনে আসবো। আমি একাই মনে আসছিলাম এরকম বান্দা যে এই জায়গার থেকে আপনার ঘরে এত ডাউন ট্রেন্ডের থেকে বাইং ডিরেকশন বার করে দেখাই দিছিল। ইভেন ওই অ্যানালাইসিসের মধ্যে আমি আরেকটা কথা বলছিলাম, যদি এই যে রিসেন্ট একটা হাই আছে মার্কেটের, এই যে রিসেন্ট একটা হাই আছে, এই হাইটারে মার্কেট ব্রেক করে, তাহলে বুঝবেন যে ইজিলি মার্কেট আরও প্রচুর আপ ডিরেকশনে যাব। ওই আপ ডিরেকশন আজকে এখন পর্যন্ত আপ ডিরেকশনে আছে, ঠিক আছে। তো এখন আরেকটা কথা হচ্ছে, আমি তখন একটা লেভেল বলছিলাম, এখানে মনে আছে কিনা জানি না, এখানে আমি একটা এক্সট্রিম লেভেল বলছিলাম যে এটা একটা পরবর্তীতে এক্সট্রিম লেভেলের মতো কাজ করব, ঠিক আছে। তার মানে ওইখানে আমি যে একটা জোন দেখাইছিলাম যে মার্কেটটা আরেকবার এখানে ব্রেক করে এই জায়গায় আসতে পারে, তারপরে বাইং মুভটা দিতেও পারে। তার মানে কি, আমি এই কথা বলছিলাম, তার মানে হচ্ছে এইখানে আরেকটা বায়ারের জোন আছে যেটা এক্সট্রিম লেভেল হিসাবে কাজ করবো, পাশাপাশি এখানে একটা ফ্র্যাক্টাল লেভেল আছে। ইভেন ফ্র্যাক্টাল লেভেলের পাশাপাশি আমার এখানে শোল্ডার লেভেল একটা দেখাইছিলাম, আমি জানি না কাগর মনে আছে কিনা, বাট যারা আমার সবসময় ভিডিও দেখে ওরা জানে এই শোল্ডার মানে আমার খুব ফেভারিট একটা এরিয়া, প্রাইস অফ কন্ট্রোল থাকে এই জায়গায়, প্রাইসটা কন্ট্রোল করার মতো একটা এখানে ভলিউম থাকে, ঠিক আছে। দ্যাটস ওয়াই ওই আঙ্গিতে, যদিও মার্কেট এখানে এখন আসতে না, তবু যেহেতু যুদ্ধের সিচুয়েশন চলতেছে, তাও আমি মনে করি যে মার্কেটের প্রত্যেকটা লেভেল ঠিকঠাক করে বইলা দেওয়া উচিত। দ্যাটস ওয়াই ওই চিন্তা ভাবনা থেকে এক্সট্রিম লেভেলটাও দেখায় দিলাম, এটা হচ্ছে এক্সট্রিম লেভেল, ঠিক আছে। ইভেন প্রাইসগুলোও কিন্তু এখানে দেখা যাচ্ছে, এটা হচ্ছে উপরের প্রাইস, এটা হচ্ছে নিচের প্রাইস। মানে কি, এর মানে হচ্ছে এই উপরের যে লেভেলটা আছে এটার প্রাইসটা হচ্ছে এইটা,
এই যে নিচের দাগটা আছে এটার প্রাইসটা হচ্ছে এইটা, এই যে এইটা, ঠিক আছে। আশা করি এগুলো সবাই বুঝে, এগুলো বোঝানোর দরকার নাই, এত দুধবাদ কেউ নাই এইখানে আশা করি। ওকে, এই গেল হচ্ছে উইকলি টাইম ফ্রেমে, এটা মূলত আমি এক্সট্রিম লেভেল হিসাবে এক্সট্রা দিছি। এইটা ছিল হচ্ছে একটা লেভেল উইকলি টাইম ফ্রেমের, আর উইকলি টাইম ফ্রেমের হিসাবে আমি এইখান থেকে আরেকটা লেভেল দিছিলাম, যেই লেভেলটা থেকে একবার ট্যাপ করছেও আমার চিন্তা ভাবনা অনুযায়ী, আমি যেভাবে অ্যানালাইসিস করছিলাম একবার ট্যাপ করছে, তবুও এখনও এখান থেকে একটা ফ্রেশ লেভেল আসে, তো আমি একটু ওই লেভেলটাও দিয়া দিই, ঠিক আছে। আমি 2টা লেভেল দিয়েছিলাম উইকলি টাইম ফ্রেম থেকে, মনে আছে কিনা জানি না। সো ওই অ্যানালাইসিস হিসাবে যদি আমি এখান থেকে আরেকটা জোন দেই, তাহলে ওই জোনটা হচ্ছে, আমি একটু ভালো করে দেখ খালি চার্টটা, একটু অনেক বড় বড় এরিয়া, তো আমি একটু যতটুকু সম্ভব আমার দ্বারা আমি একটু ছোট্ট কাট্ট কইরা দেওয়ার চেষ্টা করবো, ঠিক আছে। সো এখন যদি লগের যে এরিয়াটা আছে, এটা হচ্ছে এই জায়গার থেকে এটা ব্রেক করছে এই লেভেলটারে, এই জায়গায় ব্রেক করছে, ইভেন এর আগে হচ্ছে এখানে ছিল মার্কেটটা, তো সেই অনুযায়ী এখানে কি করা যেতে পারে, এই লেভেলটা নিয়ে কাজ করা যেতে পারে। ওকে ওকে, তো বেশি বড় এরিয়া রাখবো না এই জায়গা থেকে, এই পুরোটা যেহেতু একটা আমার একটা পুরো একটা ডেটা দিতে আছে, একটা হিস্টোরিক্যাল ডেটা দিতে আছে, এই জায়গাটার হচ্ছে অ্যাভারেজ যে হিস্টোরিক্যাল রেকর্ড ছিল সেটা খুব ভালো, ঠিক আছে। এই জায়গাটা যে একটা অ্যাভারেজ ইতিহাসগত রেকর্ড আছে সেই জায়গাটা খুব ভালো, মানে হচ্ছে এর মানে কি, এই জায়গায় মার্কেটটা ইতিহাস অনুযায়ী যতবার আসছে ততবার অ্যারাউন্ড 200 পিপসের মুভ দিছে, অ্যারাউন্ড 200 পিপসের যতবার মার্কেট আসছে, ঠিক আছে। এই জায়গায় একটা জিনিস খেয়াল করেন, না হইলেও 2 থেকে 300 পিপসের মুভ, আবার ট্যাপ করছে না হইলেও 200 পিপসের মুভ, আবার ট্যাপ করছে না হইলেও 200-250 পিপসের মুভ, আবার ট্যাপ করছে না হইলেও 150 পিপসের মুভ, ঠিক আছে। তারপরে যখন ব্রেক করছে এটা অন্য হিসাব, তারপরে যখন আরেকবার এসে ট্যাপ করছে তাও দেখেন 200-250 পিপসের মতো মুভ, আরও বেশি হইতে পারে, আমি যেহেতু ক্যালকুলেশন করি নাই, বাট আমার আইডিয়া এরকমই বলে, ঠিক আছে। আমি তো ভাই মূর্খ টুর্খ মানুষ, বুঝতেছেনি তো, সরি সরি সরি, অ্যারাউন্ড 1000 পিপসের মুভ এখান থেকে আসার পরে, অ্যারাউন্ড 500 পিপসের মুভ। আয় আমি তো কোন কোন টাইম ফ্রেমে আছি ভুলে গেছি, 4 ঘন্টা টাইম ফ্রেমে আছি, মানে বুঝতেছেন, এখানে ট্যাপ করে 1000 পিপসের মুভ, এখানে ট্যাপ করে 500 পিপসের মুভ, 400 পিপসের মুভ, 300 পিপসের মুভ, 500 পিপসের মুভ, মানে এক একটা মুভ বিশাল বড় বড় মুভ দিছে। তার মানে ইতিহাসগত অনুযায়ী আমি যে যে আবার যেহেতু এটা একটা হায়ার টাইম ফ্রেমের জোন, আমি তো ভুলে গেছি যে আমি 4 ঘন্টা টাইম ফ্রেমে আসছিলাম, তাছাড়া এটা হচ্ছে একটা উইকলি টাইম ফ্রেমের জোন, এখান থেকে যে বাইং প্রেশার আসবে, তবুও আমি মনে করি যে 200 পিপসই মোর দেন এনাফ এখানে ট্যাপ করার পরে, ঠিক আছে। সো এই জোনটা আসলে আসলে কতটুকু গুরুত্বপূর্ণ বুঝতে পারতেছেন, যে এটার ইতিহাসগত রেকর্ড যথেষ্ট ভালো, ঠিক আছে। তবু যদি স্ট্রংলি বাঙ্গে সেইটা অন্য বিষয়, বাট স্ট্রংলি না বাংলে ইজিলি একটা রিয়্যাক্ট করবো এই জোন থেকে, ওই রিয়্যাক্ট থেকে আমি মনে করি যে আমি আমার চিন্তা ভাবনা অনুযায়ী আমি 200 বিপসের মতো নিতে পারবো। এখন এখন মানে আমি ভয় পাই না, এসব হইতেছে কথা আর কি। তো দেখা যাক, তারপরে যদি আমি আরও কিছু লেভেল আনি এখানে ড্র করার লেগা, তো গত চার্টের ভিতরে আমি মূলত এইখান থেকে বড় সড়ো করে মূলত জোনটা দিছিলাম কে লেগা, কারণ আমি চাইতেছিলাম না যে কারো মিস হোক। ইভেন আমি যেখানে দিছিলাম সেখানে পিন পয়েন্টে ট্যাপ করে মার্কেট খুব ভালো একটা মুভ দিছিল, ঠিক আছে। ফার্স্ট টাইম জানি কই থেকে মুভ দিছিলাম ভুলে গেছি, কই থেকে মুভ দিছে, এদিক থেকে কোনো একটা জায়গা থেকে ফার্স্ট টাইম মুভ দিছিল, খুব ভালো একটা মুভ দিছিল, ঠিক আছে। যে এখানে পিন পয়েন্টে ট্যাপ করে মূলত 200 পিপসের মতো মুভ দিছিল মেবি। সো আমি একটা কাজ করি, আমি এখন যেহেতু একবার ট্যাপ করে ফেলছি এই জায়গায় একটু আমি এরিয়াটা ড্র করি আগে। এই জায়গায় মেইনলি যেই এরিয়াটা থাকে যেটা ড্র করা উচিত অ্যাকচুয়ালিতে, সেটা হচ্ছে এই পুরাটা হইতেছে জোন, ঠিক আছে। তো এবারের ভিডিওতে আমি ডিরেক্টলি পুরো জোনটাই ড্র করে দিলাম, এইটাছে জোন। এই যে আমি এখানে ক্লিক করলাম, মোটামুটি এখানে পয়েন্টগুলো দেখা যেতেছে, আশা করি এই জায়গায় পয়েন্টগুলো দেখা যেতেছে এই জায়গায়। সো এটা হইতেছে মূলত পুরোটা জোন। আর রিসেন্ট মার্কেট কী করতেছে সেটা একটু পরে বলতেছি। আমি যেহেতু আগে মার্কেট পুরো বাইং ডিরেকশনে আছে, এই যে দেখেন একটা ট্রেন্ড লাইন ড্র করলে পুরাপুরি মার্কেট বাইং ডিরেকশনে আছে, ঠিক আছে, পুরাপুরি বাইং মুভে আছে মার্কেট। সো যখন এই পুরো ট্রেন্ড ভাঙবো মার্কেট আমার নিয়ম অনুযায়ী, ঠিক আছে, তখন এইটা একটা লেভেল হিসাবে কাজ করব, এটা ব্রেক করলে এটা একটা লেভেল হিসাবে কাজ করব, এটা ব্রেক করলে এটা একটা লেভেল হিসাবে কাজ করব, এক্সট্রিম লেভেল। আর আমি জানেন যেহেতু হায়ার টাইম ফ্রেম থেকে এই জোনগুলো ড্র করছি, এই লেভেলগুলো ট্যাপ করার পরে মোটামুটি ভালো একটা বাইং প্রেশার আসবে বলে আমি মনে করি, যদিও এখানে প্রচুর ম্যানিপুলেশন আছে, বাট আমার দিক থেকে আমার বিবেচনা অনুযায়ী এখান থেকে সেলিং আসার পরেও যথেষ্ট বাইং প্রেশার পামো। আর যেহেতু যুদ্ধ একটা সিচুয়েশন আছে, মার্কেট হেভি বুলিশ যাওয়ার কথা আমার ফান্ডামেন্টাল চিন্তাভাবনা অনুযায়ী, ঠিক আছে। আর তাছাড়া যদি ওই যে ইরান হরমুজ প্রণালী বন্ধ করে দেয়,
মানে কি বলে একটা চিকন রাস্তা আছে, আমি ভুলা যাই নামগুলা, আমার একটা বদ অভ্যাস। তো ওইটা বন্ধ করে দিলে মনে করে যে তেলের দাম তো মনে করেন যে ক্রুড অয়েল ময়েল যা বলেন একদম চরম আকাশ দাম হয়ে যাবে, ঠিক আছে, হেভি বাড়বো। আমি তো ওই চার্টটা চেক করি নাই, অনেক ব্যস্ত আছি, চার্টটা একবার চেক করা দরকার ছিল আমার, যাক পরে চেক করুন ফ্রি হইয়া। যদি দেখি যে খুব ভালো একটা অবস্থা আছে তাহলে ওইটার ভিতরে আমি ট্রেড নিব। তো এখন কথা হইতাছে যে আমি তো বাইংয়ের সবগুলো জোন বার করলাম, দেখেন মার্কেট এত ম্যানিপুলেশন করছে যে এই জায়গায় একটা জোন আছে, ঠিক আছে, এইগুলার মাঝখানেও মোটামুটি জোন পড়ে, কারণ এই জোনগুলো আমি ছোটো করে ড্র করছি, মোটামুটি জোনগুলো এই জায়গার থেকে পড়ে, ঠিক আছে, ইভেন এইটার জোনগুলা এটার জোনটা হিসাবে বাদ, বাট এই জোনগুলো মোটামুটি অনেক উপর থেকে পড়ে, বাট আমি যথেষ্ট পরিমাণে ছোটো করে দিছি, আমার চিন্তা ভাবনা অনুযায়ী আমি যথেষ্ট পরিমাণে ছোটো করে দিছি। আর এইভাবেই, আর আমি নিজেও মূলত এই এরিয়া থেকে এইভাবেই ট্রেডগুলো নিতে চামু। মূলত আমি কি করি, জোন ড্র করে জোন বড় থাকুক তাতে আমার কোনো ম্যাটার করে না, আমি ওই জোন থেকে রিয়েক্ট কোন জায়গা থেকে করতেছে, কোন লেভেলটারে রিয়েক্ট করতেছে সেইটা বুঝি, মার্কেট দেখলে আমি বলতে পারি। আর যারা দেখছেন আমার সাথে লাইভ ভিডিও করছি আমি যখন, যারা এই জিনিসগুলো খেয়াল করছেন তারা খুব ক্লিয়ারলি জানেন যে যখন লাইভ মার্কেটে বসি, লাইভ মার্কেটে কোন জায়গাতে কীভাবে রিয়্যাক্ট করবো আমি ডাইরেক্ট বসে বসে আগে ভাগে বলি যে এই জায়গাতে মার্কেটে রিয়্যাক্ট করবো, ওই জায়গাতে মার্কেটে ওই রিয়্যাক্ট করবো, এটা আমার অভ্যাস, আমি আগের থেকে প্ল্যানিং করতে পছন্দ করি। সো এখন আসি কারেন্ট মার্কেটের মধ্যে, যে কারেন্ট মার্কেটের ভিতরে কোন জায়গাগুলো থেকে সেলিং আসতে পারে, একটা হাই প্রবাবিলিটি আছে, ঠিক আছে। সো আমি যদি একটু লাইন চার্ট করি তাহলে সেই অনুযায়ী আমি একটা জিনিস দেখতে পারতেছি কি, এখানে একটা লেভেল আছে যেটা আমার জন্য ইম্পর্টেন্ট, যেখান থেকে মোটামুটি হলে হালকা পাতলা সেলিং আসার কথা, ঠিক আছে। তারপর আরেকটা কোন লেভেল আছে, আরেকটা হচ্ছে যেহেতু এটা একটা চরম রেজিস্ট্যান্স হিসাবে কাজ করতেছে, এদিকে অবশ্যই একটা রেজিস্ট্যান্স থাকার কথা আমার হিসাব মতে, যেহেতু আমার মনে হইতে ওকে আছে। তো এইটা হচ্ছে আরেকটা সুন্দর রেজিস্ট্যান্স হিসাবে কাজ করতেছে। সো দ্যাটস ওয়াই আমি বলতেছি আমার খুব দুইটা যথেষ্ট পরিমাণে সুন্দর সেলিং জোন আছে আমার নজরে, এই জায়গার থেকে এই জায়গা পর্যন্ত আমার নজর থেকে, ঠিক আছে। আর আমার নজর ভালো না সবাই জানেন। তো এই হচ্ছে অবস্থা, আমি তো এটা ড্র করে রাখলাম। ওকে, এবার হচ্ছে আমি একটু চার্টের দিকে আসি। তো এইদিকে আসার পরে আমি মূলত এটা একটু নিচে রাখলে আমার নজর থেকে একটু বেশি বেটার হয়। এই জায়গার থেকে যদি আমি এটারে এই জায়গা পর্যন্ত রাখি, কারণ এই পুরোটা জোনই তো হইব, এই কারণে আমি এইভাবে রাখলাম, ঠিক আছে। তারপরে হচ্ছে এখানে দুইটা লাইন ড্র করা লাগে, আরেকটা 5 মিনিটে ড্র করা লাগে, বাট আমি এটা আপাতত করতেছি না, ওটা পরে আমি যখন লাইভ ট্রেড করবো তখন করবো, বাট আমি এখন পুরো জোন দিয়ে দিতেছি এখানে, ঠিক আছে। আর এখানে যে এরিয়াটা হয় সেইটা আমি বলতে পারি যে মোটামুটি এই যে এই জায়গা থেকে যে সেলিং প্রেশারটা আসার কথা, এই জায়গা থেকে মোটামুটি একটা সেলিং প্রেশার আসার কথা আমার যতটুকু মনে হয় বা আমি যতটুকু মনে করি, ঠিক আছে। আমার দিক থেকে আমি যথেষ্ট পরিমাণে ছোটো করে দেওয়ার ট্রাই করলাম, কারণ যেহেতু এখানে প্রচুর ম্যানিপুলেশন হইতাছে, এটা ঠিক আছে যথেষ্ট। আরেকটা সেলিং জোন হচ্ছে এইখানে, আমি বলতে পারি এই জায়গাটার থেকে এটা, ঠিক আছে। যদি এই দুইটা লেভেল রে দেখেন, আমি সবসময় একটা কথা বলি যে এই লেভেলগুলো কিভাবে ওয়ার্ক করে, এই লেভেলগুলো ওয়ার্ক করে হচ্ছে আইসা রিয়েক্ট করে যদি ব্রেক করে দেয় তখন এটার আমি আবার বিপরীত ডিরেকশনের জন্য নেই, আবার যখন এই লেভেলটা রিয়েক্ট করে অথবা ডিরেক্টলি ভাঙ্গা দেয় তখন এটার আমি আর গণি না, তখন এটার আমি সাপোর্ট হিসাবে নিয়ে তারপরে হচ্ছে ওই কাজগুলো করি, ঠিক আছে। বাট যখন একবার ভাঙ্গা দেয় তখন এটার আমি আর পাত্তা দিই না, ঠিক আছে। এই তো হচ্ছে ঘটনা। সো এগুলো যদি ভাঙ্গা দেয় তাহলে মানে বুঝবেন যে মার্কেট একদম ওভারঅল হাই পর্যন্ত আসার একটা প্রবাবিলিটি আছে, এই হচ্ছে কাহিনি। তো সেলিং এরিয়াগুলো মোটামুটি দেখায় দিলাম, এখান থেকে সেলিং আসার কথা আমার হিসাব মতে। আর লাস্ট মার্কেটটা একটু আমরা তাকাই, আমরা যেহেতু 4 ঘন্টা টাইম ফ্রেমে আসি, ওই টাইম ফ্রেমটা দিকে তাকাইতে ভুলে যাইগা, যেহেতু 4 ঘন্টা টাইম ফ্রেমে আসি আমাদের ইন্টারডের জন্য মোর দেন এনাফ। আর লাস্ট যে মার্কেটটা ক্লোজ দিছে একটা দেখেন, একুরেট একটা ভি বানাইছে, আর ওই ভি এর ভিতরে এমনভাবে হাইটা ক্রিয়েট করছে যেই জায়গায় মার্কেট আগের হাইটারে ব্রেকও করে নাই, আগের হাইয়ের চাইতে কমও নাই, একদম ইকুয়াল। আমি যা নর্মাল নজরে দেখতাছি, আমার নজর ভালো না, কিছু করার নাই ভাই, আমার যতটুকু দেখতাছি ততটুকু কইলাম, একটু মেজারমেন্ট কইরাই কই, তারপরে কইতে পারবো। এটা হচ্ছে আমি একটু জুম করি, স্ট্রং জুম করি, ঠিক আছে। ওকে, স্ট্রং জুম করার পরে আমরা কি দেখতেছি, দেন মার্কেটটা এরকম জায়গায় ক্লোজ করছে, না বেশি না কম। আর এখানে কি দেখছিলাম আমরা, দুইটা ডোজি ক্যান্ডেল ছিল একসাথে, ঠিক আছে। তার মানে হচ্ছে একদিকে মার্কেটটা এখানে থাইমা গেছে। দ্বিতীয় কন্ডিশন বলে আমি আমার লাইভ যে লাস্ট লাইভ ভিডিওটা বানাইছিলাম সেটার মধ্যে আমি বলছিলাম যে এইখান থেকে মার্কেট যদি আমার ইন্ডিকেশন দেয় তাহলে আমি খুব ভালো একটা বাইং প্রেশার পাবো। এর আগে যে জোনটা আমি ড্র করছিলাম সেই জোনটা যদিও বাইং জোন, বাইং প্রেশার দিব, বাট আমার ওইটা জোনটা ব্রেক কইরা দিব। আর আমি এখান থেকে কত বড় পিপস নিছিলাম, অ্যারাউন্ড 400 কত পিপসের মতো টেক প্রফিট নিছিলাম ওই বড় ট্রেডটার ভিতরে, ফার্স্ট ভিডিওর ভিতরে দিছিলাম যে, ওইটা আশা করি খেয়ালই করছেন, ভিডিওটা দেখছেন আশা করি আমি। তো
এগুলো সব কিছু কোনো কাল গল্প না বা বানানি কিছুই না। অনেকে আমার উল্টাপাল্টা কথা হয় কমেন্টের ভিতরে, তো যখন সব কিছু বন্ধ করে দিব তখন আবার আফসোস করব, কোনো লাভ নাই। আমার মতো দ্বিতীয় আর একটা লোক খুঁজা পাইবো না এই ট্রেডিং সেক্টরের ভিতরে, আর খুব ভালো করে জানি আমি। সো থাকতে মানুষ মর্ম দিতে জানে না, এটা হচ্ছে সমস্যা। তো এই তো ঘটনা আপাতত। এই হচ্ছে ইকুয়াল হাই তৈরি করছে। সো এখন আমার চিন্তা ভাবনা, আমি কি কইছিলাম, যদি এই হাইটারে পুরোপুরি মার্কেট ব্রেক করে তাইলে আমার চিন্তা ভাবনা হইতেছে আমি ইজিলি বাইং ডিরেকশনে ট্রেড খুঁজবো, ঠিক আছে। তবুও এই জায়গায় আমার জন্য কোনো ইম্পর্টেন্ট লেভেল আছে কি না সেইটা আমার একটু দেখতে হইব। ইম্পর্টেন্ট লেভেল এইখান থেকে যদি আমি বার করতে চাই, তার আগে আমি একটা কাজ করি। আমি এখানে আরেকটা কিছু দেখছিলাম, চোখে আরেকটা কিছু বাজছিল। ওকে, এই জিনিসটা বাজছে। আমি একটু এই চারটার একটু করি। এখানে যে জিনিসটার একটা বাজছে সেটা একটু ড্র করেই যাই। এই জায়গার থেকে যদি আমরা একটু খেয়াল করি, এখানে কি পাইছি, আমরা একটা ট্রেন্ড লাইন পাইছি। এখানে আমাদের কি আছে, একটা জোন আছে, ট্রেন্ড লাইন আছে, জোন আছে। সো এই লেভেলটা ওয়ার্ক করার কথা, খুব সুন্দরভাবে ওয়ার্ক করার কথা, তাই না? তাছাড়া হইতাছে আমি যে আগে যেভাবে লেভেলটা ড্র করছিলাম সেই ড্রয়িং অনুযায়ী এই জায়গাটা থেকে পূর্ব ইতিহাস অনুযায়ী যথেষ্ট পরিমাণে বাইং প্রেশার আছে এটুকের ভিতরে, ঠিক আছে। এই যে এটুকের ভিতরে যথেষ্ট পরিমাণে বাইং প্রেশার আছে। সো সব কিছু মিলায়া আমার হিসাবে যে মার্কেটটা এরকম হইতে পারে, যদি গ্যাপ আপ ওপেনিং দেয় তাহলে আমি বেশি খুশি হমু। মার্কেটটা পরবর্তীতে তাইরা নাইরা করে আমার এই ট্রেন্ড লাইন পর্যন্ত ট্যাপ করে একটা বাইং প্রেশার দিব, অথবা গ্যাপ আপ ওপেনিং করে ডিরেক্টলি আমার এই লেভেলটায় আরেকবার আসবো, অথবা এই লেভেলটায় ভালো করে ঢুকবো, ঠিক আছে। এমন আছে এই লেভেলটা ভালো করে ঢুকিয়া পরে বাইং প্রেশার দিব, অথবা এই লেভেলটা এসে ট্যাপ করে দেন হচ্ছে বাইং প্রেশার দিব, ঠিক আছে। এই কয়েকটা কাজ মার্কেট করতে পারে। আর যদি গ্যাপ ডাউন ওপেনিং দেয়, তাহলে আমি বেশ একটা খুশি হইতাম না, কারণ আমি সেই গ্যাপ ওপেনিং দিয়ে আগে এই লেভেলটা ব্রেক করুক, দেন হচ্ছে আসুক, আমি এটাই চামু। বাট যদিও তাও গ্যাপ ডাউন ওপেনিং দিয়ে এখানে এসে ট্যাপ করে তারপরে দেখতেছে যে হ্যাঁ এখান থেকে প্রেশারটা পাইতেছে, মূলত এই প্রেশারটা এই জায়গার থেকে পাওয়া কথা, ঠিক আছে। এই জায়গাটা থেকে মানে এই যে একটা উইক দেখতেছে না এখান থেকে, এই উইকটারও একটা সাপোর্ট বানায় দেন হচ্ছে পাওয়ার কথা। সো যদি এইখানে গ্যাপ ডাউনও ওপেনিং হয়, মার্কেটটা এইখানে এসে ট্যাপ করে যদি এই জায়গায় রিঅ্যাক্ট করতেছে, তাহলে খুব সুন্দর একটা বাইংয়ের ট্রেড এই জায়গাতে নেওয়া পসিবল। আর ওই বাইংয়ের ট্রেডটা এখানে প্রথম আসা সেলারের মতো রিঅ্যাক্ট করব, দেন আবার এমন আছে এই জায়গায় আসবো আইসা, তারপরে আবার বাইং প্রেশার পাইবো। তারপর এমন আছে এইখানে আরেকবার এসে সেলিং প্রেশার নিয়ে এটার ব্রেক করে যদি দেয়, তাহলে তো আকাশ ভরা তারায় চলে যাইব। আর যদি দেখি যে না এখানে আবার নিচের দিকে ব্রেক করা শুরু করছে, তাহলে আবার নিচের দিকে চিন্তা ভাবনা করতে হইব। ওটা কারেন্ট মার্কেট দেখে, আবার যেহেতু 4 ঘন্টার টাইম ফ্রেম, লম্বা টাইম লাগবে, ঠিক আছে। অ্যারাউন্ড 1-2 দিন লাগবে আশা করি। যেহেতু যুদ্ধের সিচুয়েশন আছে, যদি মার্কেটের ভিতরে এত একটা ইম্প্যাক্ট না ফেলে, তাহলে একটু শেষ হইতে 2 দিন লেগে যাবো। সো ওই 2 দিনের ভিতরে আমরা আশা করি ভালো ভালো কিছু এরিয়া পাওয়া যাবো লাইভ মার্কেটে কাজ করার লাগে। তবু আপাতত রানিং মার্কেট, কারেন্ট মার্কেটে যা আছে তাই আমি দেখালাম। গ্যাপ ডাউন ওপেনিং করলেও এই জায়গাটা খুব জটিল একটা বায়ারের জোন, বিশেষ করে এই লাল যেই জায়গাটা ড্র করছি লাস্ট, এই জায়গাটা, ঠিক আছে। এখান থেকে ট্যাপ করে মার্কেট বুম, পসিবিলিটি তো একটা আছে অবশ্যই। আর এখানে সেলিং লেভেল আছে, এখানে সেলিং লেভেল আছে। তো আবার যেহেতু ট্রেন্ড পড়ছে এখান থেকে বাইং প্রেশার অবশ্যই আসবো। ইভেন আরেকবার যদি এখানে আসেও এখান থেকে বাইং প্রেশারও আসতে পারে। সো আশা করি সবার আজকের এই ভিডিওটা ভালো লাগছে, ঠিক আছে। যদিও আমি লাইভ মার্কেটে কোনো সময় অ্যানালাইসিস করে কারো দেই না, অল্প কয়েকটা ভিডিও দিছি ওই চ্যানেলে, এই চ্যানেলে আজকে একটা ভিডিও দিলাম। তবে আমার মনে হয় না যে বাংলাদেশের ভিতরে আর কোনো চ্যানেল আছে আমরি যারা লাইভ মার্কেটের ভিতরে এসে অ্যানালাইসিস করে দেয়, প্রি অ্যানালাইসিস করে দেয়, তাও আবার গোল্ড মার্কেটের। সো অনেক অনেক ব্যস্ত থাকি, যদি কারো কমেন্টের রিপ্লাই দিতে না পারি তাহলে আমি অনেক অনেক দুঃখিত, আমার ভুল হয়ে গেছে, আমার ক্ষমা করে দেন। আর আমি মানুষটা অনেক খারাপ ভাই, ঠিক আছে, ফাফর বা চিটার বাটপার স্ক্যামার সব, ঠিক আছে, বিশেষ করে সাপ্রিডেটার সবার আগে। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।